দেখেন 8 নম্বর ক্লাস। 8 নম্বর ক্লাসে আমরা দেখব অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার অডিট। এখানে প্রশ্নের মানে ম্যাথ প্রশ্নের সংখ্যা কম ছিল, এটা যদিও টেকনিক্যাল পোস্ট, ঠিক আছে, এই জন্য ম্যাথের প্রশ্নের সংখ্যা এখানে কম। খেয়াল করেন 1 নম্বর প্রশ্নে এরা কি বলতেছে। 1 নম্বরে বলা হচ্ছে যে ইফ x minus 1 by x equal to root 3 then x to the power 4 plus 1 by x to the power 4 সমান সমান কত। তো ভালো কথা, x minus 1 by x এর মান দেওয়া আছে কত 3। আমাকে এখান থেকে x to the power 4 plus 1 by x to the power 4 এ যাইতে হবে, কোনো বিষয় না। আমরা কি করব, আমরা যদি উভয় পক্ষকে বর্গ করে দিই, দেখেন x minus 1 by x whole square is equal to c square, তাহলে এটা a minus b whole square হয়েছে না। a minus b whole square এর সূত্র কি, a যে স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b, আর এখানে কত, এই যে 9, x আর x কেটে যাবে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার সমান সমান কত, 9 থেকে আমরা কি করে দিব এখন, ও এটা তো √3, সরি এটা √3, হ্যাঁ একটু ওয়েট, এটা √3, তাই তো বলি, এটা হইতেছে √3, ঠিক আছে। তাহলে √3 উপরে আমরা যদি বর্গ করে দেই তাহলে আমরা 3 পাবো। সো 3 এর সাথে এই যে 2 যোগ করে দিতে হবে, 3 এর সাথে 2 যোগ করে দিলে আমরা কত পেয়ে যাব, 5 পাবো। এখন খেয়াল করে দেখেন আমাদেরকে যাইতে হবে কোথায়, x টু দি পাওয়ার 4 এ। এখন আমি যদি বলি যে আবার বর্গ করব, এই যে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, এইটাকে আমরা আবার বর্গ করে দিব, এখানে 5 কে আমরা বর্গ করে দিব, দিলে কি হবে, এইটা দেখুন a প্লাস বি হোল স্কয়ারের সূত্র হয়ে গেছে। তাহলে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি, এই যে স্কয়ার প্লাস বি স্কয়ার, তাই না। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ভাই এইটার উপর স্কয়ার, তার উপর আবার স্কয়ার, তাহলে স্কয়ার হয়ে গেল বি স্কয়ার, দেখেন 1 বাই x স্কয়ার, তারপর আবার স্কয়ার বি স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b ইজ ইকুয়াল টু কত, 5 5 এই যে 25, x স্কয়ার কেটে যাবে, তাহলে এখানে কত হবে, এই যে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 25 থেকে 2 বিয়োগ করে দিলে এই যে 23 পাবো। সো প্রশ্নে তো এটাই বের করতে বলতেছিল যে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এর মানটা আমাদেরকে বের করে দেন, তাহলে এই যে 23 মান। পরেরটাতে চলে যান 2 নাম্বার। দেখেন এই যে এইটা হচ্ছে আর্টস ফ্যাকাল্টির কমন টাইপের প্রশ্ন, এটা প্রায় পরীক্ষাতেই দিছে। এই ধরনের প্রশ্ন আসলে এইগুলোর উত্তর সব এক, মানে এই টাইপের প্রশ্ন কখনো পি কিউ ধরে দেয়, কখনো এ বি ধরে দেয়, কখনো এক্স ওয়াই জেড ধরে দেয়। এই প্রশ্ন দেখা মাত্রই উত্তর এক, সমাধানের দরকার নেই, জাস্ট আসলেই এক, বুঝে নেবেন যে এই ধরনের প্রশ্ন আসলে উত্তর এক হবে, ঠিক আছে। আমি সমাধান করে দিচ্ছি, কিন্তু আমি এমনিই বললাম, কারণ আমাকে তো সময় সেভ করতে হবে প্রিলিমিনারি পরীক্ষায়, 1 ঘন্টা সময়, এই জন্য বললাম যে এই ধরনের প্রশ্ন দেখলে সমাধান ছাড়াই উত্তর এক, ঠিক আছে, সমাধান করার দরকার নাই। খেয়াল করে দেখেন এখানে বলতেছে যে x সমান সমান y টু দি পাওয়ার a, y সমান সমান হচ্ছে z টু দি পাওয়ার b, z সমান সমান x টু দি পাওয়ার c, দেন দ্য ভ্যালু অফ abc ইজ হোয়াট। ভালো কথা, এখানে x এর মান দেওয়া আছে কত, y টু দি পাওয়ার a, ভালো কথা। তাহলে x সমান সমান আমরা কি লিখতে পারি, y এর মান আবার কত দেওয়া আছে, z টু দি পাওয়ার b। তো আমি যদি জাস্ট এখানে এই যে y এর মানটা বসায় দেই, তাহলে এই যে পাওয়ারের সাথে পাওয়ার গুণ হয়ে যাবে, অর্থাৎ এখানে z এর উপরে পাওয়ার কত হয়ে যাবে, ab হয়ে যাবে। তারপরে খেয়াল করেন z এর মান আমরা জানি x টু দি পাওয়ার c, তো জাস্ট মানটা বসায় দেন, z এর মান যদি x টু দি পাওয়ার c হয় তাহলে উপরে পাওয়ার 3টা গুণ হয়ে যাবে, অর্থাৎ abc। এখানে x এর উপরে পাওয়ার নাই মানে কত, 1 আছে, তাহলে বেজ আর বেজ যদি সমান হয় তাহলে পাওয়ার দুইটা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তাহলে এখানে এই যে abc এর মান কত, 1 হবে, এই যে উত্তর 1। পরেরটাতে যান 3 নাম্বার। দেখেন এখানে বলা হচ্ছে যে লগ বেজ হচ্ছে √3, পাওয়ার কত 81, এটা সমান সমান কত। খেয়াল করে দেখেন খুব সহজ জিনিস,
লগ বেজ হচ্ছে √3। এই যে 81কে আমরা 3-এর বেজে লিখতে পারি, যে 3-এর উপরে যদি পাওয়ার 4 দেই তাহলে 81 পাবো। তার মানে এটা 3-এর উপরে পাওয়ার 4। এখন একটা জিনিস যদি একটু মনোযোগ দিয়ে আমরা খেয়াল করি, যে ভাই এই যে দুইটা √3 যদি আমরা গুণ করে দেই তাহলে 3 পাই। √3 যদি দুইটা গুণ করে দেই তাহলে একটা 3 পাবো। তাহলে এখানে 3 আছে কয়টা? কথা বুঝছেন? দুইটা √3 গুণ করলে একটা 3 পাওয়া যায়। তাহলে এখানে 3-এর উপরে পাওয়ার 4 দেখা যাচ্ছে, তার মানে 4টা 3 আছে। তাহলে 4টা 3 পাইতে গেলে আমাকে কয়টা √3 লাগবে? 8টা √3 লাগবে না? তাহলে আমি যদি এইটাকে এইভাবে লিখি যে log √3, এইটার উপরে অর্থাৎ এই 3কে যদি আমি √3 লিখতে চাই, তাহলে এই যে একটার জন্য একটা 3-এর জন্য যদি দুইটা √3 হয়, তাহলে 4টা 3-এর জন্য √3 এখানে কয়টা হওয়া লাগবে? 8টা হওয়া লাগবে। এখন খেয়াল করে দেখেন, ওই যে 9-10-এ আমরা একটা মানে ফর্মুলা পড়ছিলাম বা প্রপার্টিজ যেটাই বলি না কেন, যে এই যে পাওয়ার আছে এখানে, তার মানে এটা লগের আগে আসবে। তার মানে 8 লগ এই যে বেজ, এই যে পাওয়ার, বেজ আর পাওয়ার যদি দুইটা 1 হয়ে যায়, মান কত হয়ে যাবে? 1 হয়ে যাবে না? তাহলে 8-এর সাথে এই যে 1 গুণ করে দিলে কত হয়ে যায় ভাই? 8 হয়ে যায়। এই যে উত্তর হচ্ছে অপশন ডি। ঠিক আছে? অর্থাৎ এটা আমরা সবাই পড়ছি, 9-10-এ বোধহয় এরকম ছিল যে লগ বেজ n, এই যে পাওয়ার n ইজ ইকুয়াল টু কত? 1। ঠিক আছে, এই ফর্মুলাটা প্রয়োগ করছি। পরেরটাতে চলে যান। হোয়াট উইল বি দ্য ডিফারেন্স বিটুইন সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যাট 10% পার অ্যানাম? ও, এটা রিপিট প্রশ্ন। এটা বাংলাদেশ ব্যাংকের 2018 সালে, অর্থাৎ 1 নম্বর ক্লাসে এটা সমাধান দেওয়া হয়েছে। 1 নম্বর ক্লাসে এটা সমাধান দেওয়া আছে। রিপিট কোয়েশ্চেন, এটার উত্তর 64 টাকা 10 পয়সা। পরেরটাতে চলে যান, 5 নাম্বার। এখানে বলা হচ্ছে যে ইফ এক্স ইজ 30% গ্রেটার দেন ওয়াই, এক্স যদি ওয়াই এর চেয়ে 30% বড় হয়, দেন হোয়াট পার্সেন্ট অফ ওয়াই ইজ এক্স? হোয়াট পার্সেন্ট অফ ওয়াই ইজ এক্স? তাহলে ওয়াই এর সাপেক্ষে এক্স কত পার্সেন্টের সমান? তাহলে খেয়াল করেন, এক্স এর মানটা হবে কত? ওয়াই এর চেয়ে 30% গ্রেটার। তো ওয়াই এর মান যদি 100 ধরি, এক্স এর মান 30% গ্রেটার, অর্থাৎ 130 হবে। আর এখানে আমাকে বলতেছে যে ওয়াই এর সাপেক্ষে এক্স এইটা কত পার্সেন্ট সেটা বের করো। তাহলে ওয়াই এর মান হচ্ছে 100, ওয়াই এর মান 100, এক্স এর মান কত? 130। এই যে গুণন হচ্ছে 100, 100 কেটে যাবে, তাহলে কত পার্সেন্ট হয়ে যাবে? 130% হয়ে যাবে। অপশন ডি উত্তর, যে ওয়াই এর সাপেক্ষে এক্স 130%। বা বলা চলে যে এক্স হচ্ছে ওয়াই এর 130%। পরেরটাতে চলে যান, 6 নাম্বার। 6 কি বলতেছে যে টুডে ইজ আজিজ 12th বার্থডে অ্যান্ড হিজ ফাদার্স 40th বার্থডে। How many years from today will Ajiz's father be twice as old as Aziz at that time? বলতেছে যে আজকে আজিজের 12তম জন্মদিন এবং তার বাবার 40তম জন্মদিন। বলতেছে যে এখন থেকে বা আজ থেকে কত বছর পরে আজিজের বাবার বয়স আজিজের বয়সের দ্বিগুণ হবে। তাহলে আজকের দিনে আজিজের বয়স কত? 12, আর আজিজের বাবার বয়স কত? এই যে 40। তো বলতেছে যে আজকে থেকে কত বছর পরে আজিজের বাবার বয়স আজিজের বয়সের দ্বিগুণ হবে। তো আমি ধরেই নিচ্ছি যে আজকে থেকে এক্স বছর পরে দ্বিগুণ হবে। তাহলে এই যে আজিজের বয়স বর্তমানে 12, এটাকে এক্স বছর সামনে নিয়ে গেলাম। আর আজিজের বাবার বয়স বর্তমানে 40, এইটাকেও এক্স বছর সামনে নিয়ে গেলাম। এক্স বছর সামনে যাওয়ার পরে যেহেতু আজিজের বাবার বয়স আজিজের বয়সের দ্বিগুণ হচ্ছে, তো বাবার বয়স তো এমনিতেই আজিজের চেয়ে বেশি, তাই আমরা এই দুইটাকে সমান করার জন্য কি করব? ওই দ্বিগুণটাকে
আজিজের বয়সের সাথে গুণ করে দিব, এতে করে বাবা ছেলের বয়সটা সমান হয়ে যাবে এবং আমরা ইকুয়েশন তৈরি করতে পারবো। তাহলে 12 দোকানো 24 প্লাস হচ্ছে 2x ইজ ইকুয়াল টু 40 প্লাস হচ্ছে x। 2x থেকে x বাদ দিলে x পাওয়া যাবে, 40 থেকে 24 বাদ দিলে 16 পাওয়া যাবে। সো আমরা তো ধরেই নিছিলাম যে x বছর পরে আজিজের বাবার বয়স আজিজের বয়সের দ্বিগুণ হবে। এই x এর মান কত বের হয়েছে? 16। তার মানে উত্তর 16। পরেরটাতে চলে যান, 7 নাম্বার। দেখেন এখানে বলা হচ্ছে যে ইফ sin x ইকুয়াল টু 1 দেন tan x বাই 2 ইকুয়াল টু হোয়াট। দেখেন আমরা সবাই জানি ভাই যে sin x সমান সমান 1। আমরা সবাই একটা জিনিস জানি না যে sin 90 ডিগ্রির মান কত? 1 হবে। তাহলে আমরা লিখতে পারি যে এই যে sin x ইজ ইকুয়াল টু sin 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি। তাহলে এখান থেকে x এর মান আমরা কত পাবো? 90 ডিগ্রি পাবো। প্রশ্নে জিজ্ঞাসা করছে যে ভাই tan x বাই 2 সমান সমান কত? তাহলে আমরা তো x এর মান জানি, তাহলে আমরা লিখতে পারি যে tan 90 বাই 2 হবে, কারণ x এর মান হচ্ছে 2। তাহলে এখানে tan কত হবে? 45 ডিগ্রি হবে না, কারণ 290 এর ভিতরে 45 বার যাবে। তাহলে tan 45 ডিগ্রির মান কত? sin 90 ডিগ্রির মান যদি 90 হয় তাহলে tan 45 ডিগ্রির মান আমরা কত শিখছি? সেম হয় যে tan 45 ডিগ্রির মান কত হবে? এই যে 1 হয়ে যাবে। উত্তর হচ্ছে অপশনে। যে বেসিক যেই জিনিসগুলো আছে এগুলো দেখে যাবেন পরীক্ষার আগে অবশ্যই, কারণ এই জিনিসগুলো আমাদের অনেক সময় স্মরণ থাকে না, কিন্তু এই জিনিসগুলো লাগবে। জানলে দ্রুত উত্তর বের হবে, না জানলে কিন্তু ঝামেলায় পড়ে যাবে। আসেন লাস্ট ম্যাথ এই পরীক্ষার। এখানে বলা হচ্ছে যে ইফ দ্য লেন্থ অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ইজ 4 সেন্টিমিটার, ইটস হাইট ইজ। বলতেছে যে একটা সমবাহু ত্রিভুজের মানে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেন্টিমিটার, তাহলে উচ্চতাটা কত? তাহলে খেয়াল করেন, আমরা সবাই জানি যে ভাই ধরে নেন যে এটা সমবাহু ত্রিভুজ। তো এটা যদি সমবাহু ত্রিভুজ হয়, আমরা জানি যে সমবাহু ত্রিভুজের 3টা বাহু সমান, তাহলে এই যে এইটাও 4 হবে, এই নিচেরটাও 4 হবে, এইটাও 4 হবে। তো বলতেছে যে এই যে সমবাহু ত্রিভুজের এই উচ্চতাটা কত? তাহলে খেয়াল করে দেখেন, আমরা যদি এই যে এই শেডেড পোর্শনটা নিয়ে যদি চিন্তা করি, তাহলে বলবেন যে ভাইয়া এটা হয়ে গেছে একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের উচ্চতাটা আমাকে বের করতে হবে। তো কোনো বিষয় না, আমরা কি জানি যে এই যে সমকোণী ত্রিভুজের ভূমিটা কত। এখন কথা হচ্ছে যে এই যে সমবাহু ত্রিভুজের এই পুরো বাহুটা হচ্ছে, ধরে নেন যে এটা এ, এটা বি, এটা সি, আর এই যে লম্ব এটাকে আমি ডি ধরলাম। তো এই যে বিসি সমান সমান বলা হচ্ছে 4। তাহলে বিসি যদি 4 হয়, তাহলে এই যে এডি লম্ব এটা হচ্ছে বিসি বাহুর একদম মাঝখানের জায়গাটা না। তাহলে আমি বলতে পারি যে এই বিডি সমান হবে বিসি বাহুর অর্ধেক, অর্থাৎ 4-এর অর্ধেক। 4-এর অর্ধেক কত? 2। তাহলে এই যে বি থেকে ডি সমান সমান 2, সি থেকে ডি সমান সমান 2 হবে। তাহলে এই যে সমকোণী ত্রিভুজটা অর্থাৎ ত্রিভুজ এ বি ডি, এই সমকোণী ত্রিভুজের যেই ভূমি আমরা জানি কি পিথাগোরাসের সূত্র অনুযায়ী যে ভূমি স্কোয়ার যোগ এই যে লম্ব স্কোয়ার সমান সমান কি অতিভুজ স্কোয়ার। অতিভুজ কত? এই যে 4। তো এই যে ভূমি কত? 2-এর উপরে স্কোয়ার। এই উচ্চতাটা বা লম্ব এইটা আমরা জানি না, এইটাই আমরা বের করব। তাহলে এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? 16 বিয়োগ 2 দুগুণ 4। তাহলে এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? 12, তাই না? তাহলে আমরা এখানে বলতে পারি যে এইচ সমান সমান কত? √12। তাহলে এইচ সমান সমান আমরা কত বলতে পারি? 4 × 3। তাহলে এইচ সমান সমান আমরা বলতে পারি যে 2√3। যে এখানে এই যে সমকোণী ত্রিভুজ, মানে আমরা পরবর্তীতে এটা সমকোণী ত্রিভুজ মানতেছি, কিন্তু এই যে সমবাহু ত্রিভুজের যে উচ্চতাটা চাইছে সেটা কত? 2√3 হবে। এই হচ্ছে আমাদের 8 নম্বর ক্লাস। আমাদের বাকি থাকলো আর অর্ধেক, মানে আর 8টা বা 9টার মতো ক্লাস আছে। ঠিক আছে, আমাদের সময় আছে হাতে, সমস্যা নেই।